হাই হুসাইন বলে নিজের গায়ে রক্ত মাখাবো, এর মধ্যে কি কল্যাণ রয়েছে? এই মুহররম মাসের যে একটা হৃদয় বিদারক, মুসলিমদের জন্য একটা বেদনাবিদুর একটা দিন কেন সংগঠিত হয়েছিল? এই দিনটার কি শিক্ষা? আমরা কি ওই দিন থেকে শিক্ষা নেব, না আমরা শুধু নিজেদের উপরে বুক চাপড়াবো আর হাই হুসাইন বলে নিজের গায়ে রক্ত মাখাবো? এর মধ্যে কি কল্যাণ রয়েছে? না যেই কারণে ধাপে ধাপে এই যে কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন, এর যে প্রেক্ষাপট, কেন এই ঘটনাটা ঘটল, এর পিছনে কি কারণ ছিল, ধর্মীয় কারণ কতটুকু আর রাজনৈতিক কারণ কতটুকু, এই জিনিসগুলোই আপনাদের সামনে আমি বোঝার চেষ্টা করব। তাহলে খেলাফতে আল্লাহ নবীর 10 বছর শেষ হয়ে গেল। এরপরে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর দায়িত্ব পালন করলেন। এরপরে দায়িত্ব পালন করলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি দায়িত্ব পালন করলেন 10.5 বছর। তাহলে 10.5 আর 2.5 কত হলো? 13 বছর। এই 13 বছর পরে তার পরে মুসলিম ইমারতের, মুসলিম খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাকে জিন্নুর আইন বলা হয়। এবং আপনারা জানেন খোলাফা রাশিদিনের 4 জন খলিফার মধ্যে 2 জনের সাথে আল্লাহ নবীর সম্পর্ক ছিল শ্বশুর জামাতা, আর 2 জনের সঙ্গে আল্লাহ নবীর নিজের সম্পর্ক ছিল শ্বশুর জামাতা। অর্থাৎ 4 জন খোলাফা রাশিদিনের মধ্যে প্রথম 2 জন হচ্ছে রসুলের শ্বশুর, আর পরের 2 জন হচ্ছে রসুলের জামাতা। তো 3 নম্বরে যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এবং তাকে জিন্নুর আইন বলা হয়। তিনি রসুলের 2 জন কন্যাকে বিয়ে করেছিলেন এবং আল্লাহ রসুল বলতেন যে আমার যদি আর কোনো একটা মেয়ে থাকতো তাহলে সেই মেয়েটাওকে আমি হযরতে ওসমানের সাথে বিয়ে দিতাম। আর রসুলের কন্যা তারা হচ্ছেন সাইয়্যিদাতুল ফুকাহা আলাল জান্নাহ, মেয়েদের জান্নাতের সর্দারিনী হবেন রসুলের কন্যা হযরতে ফাতেমা, এবং বৃদ্ধ যারা এই দুনিয়াতে যারা বৃদ্ধ বয়স পার করেছেন এই লোকগুলোর সর্দার হবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর যারা যুবক অবস্থায় ইন্তেকাল করবেন তারা যদি হযরতে ইমাম হাসান এবং হুসাইনের আদর্শ ধারণ করে যদি চলতে পারেন, এই লোকগুলো যদি দুনিয়া থেকে বিদায় হন, তাহলে এই যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। তো ভাইয়েরা আমার, মুসলিম ইমারতের যে ধারাবাহিকতা, আল্লাহর নবী 10 বছর দায়িত্ব পালন করলেন ইসলামী রাষ্ট্রের। তারপরে হযরত আবু বকর এবং ওমর নিলেন 13 বছর। তারপরে আসলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি দায়িত্ব পালন করলেন 12 বছর। তাহলে 12 আর এদিকে 13 কত হলো? 25 বছর। তারপরে 4র্থ নম্বর যিনি দায়িত্ব পালন করলেন তিনি হচ্ছেন বিশ্বনবীর জামাতা এবং স্নেহধন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি 2 মাস কম 5 বছর
2 মাস পর 5 বছর, তাহলে প্রায় এই 4 জন খোলাফায়ে রাশেদা মিলে তারা দায়িত্ব পালন করেন মোট 30 বছর। তাহলে 30 বছর আর আল্লাহ নবীর 10 বছর, এই হলো 40 বছরকে ইসলামী খেলাফতের স্বর্ণযুগ বলা হয়। এবং আল্লাহ নবী নিজের শাসনকালকে খায়রুল কুরুনি কারনি, অর্থাৎ শাসনকাল মানুষকে শাসন করার উত্তম নিদর্শন, অর্থাৎ স্বর্ণযুগ, শ্রেষ্ঠ যুগ বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রসুলের পরে এত সুন্দরভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাজ পরিচালিত হলে মুসলমানরা যেরকম লাভবান হয়, পাশাপাশি মুসলিম রাষ্ট্রে মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাসকারী অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী থাকবে, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, বৌদ্ধ জাতিগোষ্ঠী সকলেই সমান অধিকার লাভ করবে, সমান সুবিধা ভোগ করবে রাষ্ট্রের। এটা একমাত্র নিশ্চিত করতে পারে আল কোরআন। তাহলে কোরআনটা শুধুমাত্র মুসলমানদের সংবিধান নয়, এই কোরআনটা যদি কোনো রাষ্ট্রের সংবিধান হয় তাহলে সে রাষ্ট্রটা একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিণত হবে।